আগামী শুক্রবার আমার ভাইকে কোরআনের কথা বলতে পারবো এই মসজিদে, তা আমার জানা নেই। বিশেষভাবে প্রশ্ন হলো, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। তবে আমি দীর্ঘ আপনাদের মাঝে আমি প্রায় 1 মাস সময় বাকি আছে, 1 বছর হতে সম্ভাবনা, হিসাবটা পরিপূর্ণ আমার কাছে নাই। গত বছর কোরবানির আগে আসছি, এবছর কোরবানির আগেই চলে গেছে। তো আপনাদের জন্য আমি মন প্রাণ করে দোয়া করি। আমার পক্ষ আর বিশেষ কিছু কথাবার্তা হলো, এই মধ্যে সব আপনাদেরই এলাকা। আমি বাদে বহু ইমাম সাহেব আছে, তো আমি কথা বাড়াইতে চাই না, আপনাদের মনে আঘাত দিতে চাই না। আপনারাই জানেন কি বিষয়, কি কারণ, কোন সমস্যার কি বিষয়। তো আমি আপনাদের মাঝে এই কথা জানাইতে চাই, এই মসজিদে আসার পর আমি 3 বার বাড়ি গেছি। ঈদের পরে একবার গিয়েছি, আর হলো ঈদের আগে 2 বার গিয়েছি। আগের 2 বারে মসজিদ থেকে কোনো মাল চুরি হয়নি, কিচ্ছু হয়নি। আমি ঈদের পর বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে আসলাম, আইসা মসজিদ থেকে একটা বিজনেস চালু পাই, মসজিদ থেকে 3টা ইউনিট পাই। এখানে একটা বিদেশি লাইট ছিল আমার মুসলিম সাহেবের, সেই লাইটটাও দেখি, লাইটটা শুরু হয়ে গেছে। কিছু উগ্রান্ত অবৈধবারের সন্তান বৎসর ঈদের নামাজ কপালে চলবে না, তাতে 5 ওয়াক্ত কবে চলবে। তারা বলে কি জানেন, যে হুজুরি চুরি করে নিয়ে হুজুরে ভাইরাল করে, যে হুজুরে এলাকার জিনিসটা নিয়ে মানে হুজুরের উপর চাপ, হুজুরে আর কি চাপটা না করে। এরা পুরান অবৈধবারের সন্তান, জারজ সন্তান, এদের মা বাপের ভেজাল আছে, সমস্যা। এদের বিপদ ঘটবে, পায়ের তারা থেকে নিয়ে মাথা তারা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকে, মরার পরও ঘটবে। তো আমি এদের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। এরা মুসলমান, আল্লাহ যেন মুসলমানের খাতাতে নামটা না ওঠে। এই মসজিদ থেকে আমি পুরস্কারের ভিতরে আমি যাইতে চাই না। আপনারা যারা শিক্ষিত আছেন কষ্ট নেবেন না, কারণ শিক্ষিত মানুষরাই ভেজাল করে, অশিক্ষিতরা করে। আপনারা শিক্ষিতরা ইমাম ঘুষাইয়ে ভালো ইমাম আনবেন, অশিক্ষিত বাচ্চারা ইমামদেরকে লাথি মেরে মসজিদে বাইর করবেন। আপনারা আলেমদেরকে কত আর কষ্ট দেবেন, এগুলি আমরা আলেমরা সহ্য করতে পারবো না। আজকে কেউ জবাব দেবেন না, আমি কিন্তু কথা কইয়েই যাই, এবার বিবেচনা করে নেবেন পরে কি করা যায়। আমাদের চাকরির অভাব নাই, খালি শুনছে বলতে চাই খামেস গাড়ি ফেরদাউস হোসাইন মসজিদ থেকে বিদায় নেবে, 2-5 জায়গা থেকে ইন্টারভিউ জন্য এসে বসে। আপনাদের মধ্যে স্যার খাবার আমার কপালে নাও থাকতে পারে, নাই, এটা বড় কথা না। গিবাদ কেন করবেন, আলেমদের পিছনে বিরুদ্ধে কেন করবেন, মসজিদে কাছাকাছি মারামারি কেন করবেন? আপনি কত বড় আলেম হয়েছেন,
আপনি কি জীবনে শিখছেন? খালি পাঁচদের লেখা থেকে নিয়ে ঘুরে পর্যন্ত তালিগুলো লাগাইতো আর এর অপমান করতে আর ভাব নষ্ট করে খাইতো। বিপদ আমার ঘটবে না আপনার ঘটবে। আমি এই জন্য আমি আপনাদের মাঝে আমি বলি, মসজিদে ভাইজিদ নামে এক ইমাম সাহেব ছিল, ছেলেটার কোনো অন্যায় ছিল না, এই ছেলেটাই মসজিদ থেকে মাইর দিয়ে গেছে, করা ঠিক না। এই কথাগুলো আপনাদের কানে দেওয়ার উদ্দেশ্য হলো পিছনে কোনো ইমাম সাহেবের পিছনে আপনার ঝামেলা না করেন। যদি মানুষ হয়ে থাকে আর যদি অমানুষ হন তাহলে আপনারা করবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের মাঝে এই কথাটা বলতে চাই, কোনো কথা বলবেন না, কথা বলা। আমি এইগুলো আপনাদের কাছে বলি, আপনাদের ছেলে বয়স কত 14 বছর, বয়স কত 14 বছর, বয়স কত 12 বছর, নৌকা নিয়ে গাঙ্গের মাঝখানে যে গাঁজা খাবে না। আপনারা কি করেন? সেসব ছেলেরা হুজুরের মুখে মুখে কথা বলে, কারণ সে থাপড়ে বাড়িয়ে দিতে পারেন না। কি বিচার করেন আপনারা? কি ছেলেরা আদর্শবাদ বানান, আবার হেগোকে নিয়ে হুজুরের বিচার করেন। অনলাইন ইসলাম জায়গা মতন দেয়, হুজুরের অনলাইন নেই, সময় মতন দেয়, হুজুরের অনলাইন, কলমাস দিয়ে দেন, হুজুরের অনলাইন নেই। আজকে বলতাম না কথাগুলো, আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, এই কথাগুলো জানাই দিয়ে যাই। আপনারা কত ভুলের ভিতরে আছেন? ভালো